হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই ৯টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি ৯টার সময়। আজকে আগেই না এদিকে হাজব্যান্ড বলল আমি টিফিনটা করে দিচ্ছি। আজকে টিফিনে হচ্ছে ভেজ চাউমিন আর তার সাথে আমি ১ কাপ গরম গরম কফি বানিয়ে নিয়েছিলাম। ওইদিকে হাজব্যান্ডের রান্না দেখছিলাম, সাথে গরম কফিটাও এনজয় করছিলাম। আসলে কি বলতো, সকালবেলা আজকে গেছিলাম একটু দুষ্টুর স্কুলে, ওর আজকে রিনিউয়াল ছিল। তো সেটা করে আসতে আসতে না এত ঠান্ডা লেগে গেছে, বাইরে এত ঠান্ডা। সেই জন্য হাজব্যান্ড বলল ঠিক আছে আমি ভেজ চাউটা করে দিচ্ছি। ও ভেজ চাউটা করতে খুব ভালোবাসে আর খুব সুন্দর করেও। সেই কারণে ওইদিকে চাউমিনটা করে নিয়েছি আর আমি ওইদিকে কফিও খেয়ে নিয়েছি। আর তারপরে ওদের টিফিনটা দিয়ে আমি এদিকে কিন্তু রান্নায় চলে এসেছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না বান্না। এদিকে মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিয়েছি, এরকম প্রেশার কুকারেই ভেজে ওর মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তার সাথে বেশ কিছু কড়াইশুঁটি দিয়েছিলাম, যেটা কিনা ডাল আর কড়াইশুঁটি একসাথে রান্না করব, আর একটু টমেটো ফোড়ন দেবো। আর ওইদিকে দেখো আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে সম্বাদ দিয়ে নিচ্ছি। আর ওই যে টমেটো না ফোড়নে দিইনি, টমেটো দিয়েই ডালটা বানিয়েছিলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা দেবো। আর তার সাথে একটু করব নিরামিষ বাঁধাকপি, ওই কড়াইশুঁটি আর এরকম বড়ি দিয়ে নিরামিষ এই বাঁধাকপিটা রান্না করে নেবো। আগে বড়িগুলো ভেজে নিয়েছি আর তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আর মশলা হিসেবে এখানে আদা জিরে লঙ্কা বাটাটা বেটে নিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু বাঁধাকপিটা রান্না করে নেব। ঘুরে আসার পরে আমার কিন্তু অনেকটা দিনই চলে গেছে যে কদিন আমি না একটুও ঘরের কাজ করতে পারিনি, ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করতে পারিনি। একের পর একটা টাইট শিডিউলের মধ্যে গেছি, আর তার মধ্যে যা ঠান্ডা রয়েছে, তাই আজকে ইচ্ছা আছে একটু এইদিকে রান্নাটা বসিয়ে ঘরটা ডাস্টিং করে নেব। সেই জন্য দেখো এদিকে ডালটা তো আমার হয়ে গেছে, সাথে বাঁধাকপিটা বসিয়ে দিই। আর বাঁধাকপি যেহেতু ঢাকা চাপা দিয়ে রান্না করব, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। এটা হতে হতেই ঘরটা একটু পরিষ্কার করে আসবো। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পেলে, এইদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর এখন করব একটু ঘর পরিষ্কার। সকালবেলা আজকে এগুলো কিছুই করতে পারিনি। আমাদের যে ঘরটা সেই ঘরটা পরিষ্কার, কিন্তু তবুও এটা একটু অগোছালো হয়েছে, ওটা পরিষ্কার করব। প্লাস শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করব। আজকে আসলে দুষ্টুর স্কুলের রিনিউয়াল ছিল, তো সকাল ৮টার সময় সেখানে গেছিলাম। এসে আস্তে আস্তে ৯টা বেজে গেছে। এসে ব্রেকফাস্টটা তো হাজব্যান্ড করলো, তো ও করে যাওয়ার পরে আমার একটু ভয়েস ওভারের কাজ ছিল। ও বেরিয়ে যাওয়ার পরে ভয়েস ওভারের কাজ মিটিয়ে এখন দুটো রান্না অলমোস্ট করেছি। ডালটা করেছি আর বাঁধাকপিটা বসিয়েছি। আর রান্না করবো হচ্ছে ভাত আর বেগুন ভাজা। তো ভাতটা ওই 12টা সাড়ে 12টার দিকে বসাবো। একটু শীতের সময় গরম ভাত খেতে ভালো লাগে, তাই ভাবছি এখন যেহেতু বাঁধাকপিটা হতে সময় লাগবে, ওটা হতে হতে ঘরগুলো আগে গুছিয়ে আসি। তাহলে বন্ধুরা ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যেমন বলা তেমন কাজ। এদিকে দেখো সোজা চলে এসেছি ঘরে। ঘরটাই সকালবেলা দুষ্টুই কিন্তু গুছিয়েছিল, কিন্তু ওই যে এদিকে দেখো কম্বলটা আবার তোজো দেখি ভেঙে রেখেছিল। তাই কম্বলটা গুছিয়ে বিছানাপত্রটা আর একবার করে টান টান করে ঝেড়ে নেবো। বিছানাটা হয়তো গুছিয়েছিল, কিন্তু ওই ঝাড়তে তো আর পারিনি, সেই জন্য বিছানাটা দেখো অগোছালো হয়ে রয়েছে। আর বেশ কিছু বিছানার মধ্যে নোংরাও করেছে এরা এই কিছুক্ষণের সময়ের মধ্যে। তাই এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব আর তারপরে ওই ডাস্টিংয়ের কাজটা করবো। ওইদিকে বেডসাইড টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবো। তারপরে আমার ঘরে যেই সমস্ত ছোটোখাটো ফার্নিচারগুলো আছে সেগুলোকে মোছামুছি করে নেব। আমাকে এর আগের দিনের ব্লগে সোনা কমেন্ট করেছিল। সে লিখেছিল, দিদিভাই তুমি এত পাতলা হলে কি করে, প্লিজ 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 বলো। তোমাদের অনেকের রিকোয়েস্ট আছে যে আমি কি করে এতটা ওয়েট লস করলাম। নিশ্চয়ই আমি তার ভিডিও তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব। আর পাতলাটা বলতে পারো সম্পূর্ণ ডায়েটের ওপর থেকেই আমি করেছি, তার সাথে কিছু এক্সারসাইজও করেছি, যার ফলে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট তৈরি করতে পেরেছি। তোমরা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছিও। আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করি তখন আমার কতটা ওয়েট ছিল, আর এখন তার থেকে কিন্তু আমি অনেকটাই কমে গেছি। প্রায় 20 থেকে 25 কেজি আমি কিন্তু ওয়েট লস করেছি। আর এখনও যে আমি ওয়েটটা লস করেছি বলে ঠিক খাওয়া দাওয়ায় সমস্তটাই ভুলে গেছি সেটা নয়, তবে আমি কিন্তু এখনও ডায়েটের মধ্যে রয়েছি, যাতে এই ওয়েটটাই আমার কন্ট্রোলে থাকে আজীবন। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শারীরিক অনেক পরিবর্তন আসে, যার কারণে কিন্তু আমাদের ওয়েটটা মেনটেন রাখা সব সময়ের জন্য জরুরি। বিশেষ করে আফটার 30 ইয়ার্সের পরে আমাদের মেয়েদের কাছে কিন্তু ওয়েট মেনটেন করাটা অনেকটাই ইম্পর্ট্যান্ট, যাতে
ইন ফিউচার আমরা যাতে একটা ভালো সুস্থ সবল শরীর নিয়ে বেঁচে থাকতে পারি। কারণ দেখবে আমরা মা হওয়ার পরে কিন্তু আমাদের শারীরিক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর তার জন্য কিন্তু মেন আমাদেরকে মেনটেন রাখা, আমাদেরকে সুস্থ রাখা। আর আমরা সুস্থ থাকলেই কিন্তু যেমন সংসারটাকে সুস্থ রাখতে পারবো, সংসারটাকে ভালো রাখতে পারবো, তেমনি বাচ্চা-কাচ্চাকেও সুন্দরভাবে সুস্থভাবে মানুষ করতে পারবো। তাই সবার আগে আমি তোমাদের একটা কথাই বলি, নিজেকে কিন্তু ভালো রাখতে হবে, নিজেকে কিন্তু সুস্থ রাখতে হবে। তাই সংসারের মাঝে থেকে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো রাখাটা বা নিজেকে ভালো থাকাটা কিন্তু ভুলে গেলে কখনোই চললে হবে না। নিজেকে সবসময় ভালো রাখতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি বেডসাইড টেবিলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। সাথে টিভিটাকেও ভালো করে মুছে নিয়ে আমি কিন্তু আলমারিটাকেও মুছে নিয়েছি। আর এখন চলে এসেছি দেখো ড্রেসিং টেবিলটা, যেটা কিনা দেখো বিগত অনেক দিন যাবতই পরিষ্কার করা হয়নি আর কতটা ধুলো পড়েছে। ওইদিকে তোজো আর দুষ্টু বাইরে খেলা করছিল, সেই সুযোগে আমি এখন এদিকে ওই ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে, ওদিকে তো বাঁধাকপিটা বসানোই রয়েছে। রান্নাবান্না সেরকম একটা বিশেষ ঝামেলা নেই, যেহেতু শনিবার। ডাল হয়ে গেছে, বাঁধাকপি আর তার সাথে একটু বেগুন ভাজা করে নেব। আর আমার ড্রেসিং টেবিলের সবথেকে যদি সুন্দর জায়গা বলো সেটা হচ্ছে এই সেলফটা। এটার মধ্যে আমার কিন্তু প্রতিদিনের যা যা কসমেটিক্স আমি ইউজ করি, ডেইলি স্কিন কেয়ার, সেগুলোই কিন্তু সমস্তটা এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর এই জায়গাটা আমার দেখতে তো ভীষণ পছন্দ। আমাকে নাজিরা কমেন্ট করেছিলেন, নাজিরা লিখেছো আমিও এইভাবে মটন রান্না করি দিভাই। সত্যি গো, আমি যেভাবে মটন রান্নাটা তোমাদের আগের দিন দেখালাম ওইভাবে করলে না ভীষণ টেস্ট হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর নাজিরা তুমি লিখেছো, দিভাই এখন আমার মেয়েরা সুস্থ আছে, তোমার মনে আছে আমার মেয়েরা অসুখ হয়েছিল, আল্লাহর রহমতে এখন ওরা ভালো আছে। দিদিভাই অনেক দিন ধরে অসুস্থ ছিল আমার দুটো মেয়ে, তোমার যে মনে আছে শুনে অনেক ভালো লাগলো। সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি, তুমি অনেক ভালো দিভাই। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই তোমাদের সকলের কথা মনে আছে। তোমরা যেমন আমি ভিডিও না দিলে আমাকে মনে রাখো, তোমাদের প্রতিটা পরিবারের কথা, প্রতিটা মানুষের কথা কিন্তু আমার সবসময় মনে থাকে। আর তোমাদের সন্তান মানেই কিন্তু আমারও সন্তান, তাই নয় কি? তাই সকল সন্তানের সুস্থতা কামনা করা আমাদের মাদের কাছে কিন্তু একমাত্র কাম্য। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এতটাই ঠান্ডা লাগছিল আজকে, আর সারাদিনে মনে হয় কি গায়ের থেকে সোয়েটারই খুলতে পারবো না। আমি না মাঝে মধ্যে চিন্তা করি আমি যে সকালবেলা কিভাবে চান করি, তাও আবার ঠান্ডা জলে, তারপরে যে আমাকে শীতে ধরে, সে শীত যে রোদ্রে না বসলে সারেই না। আর সারাদিন রোদ্রে বসা যায় বলো তো? ওই একাদশীর দিন রান্নাবান্নার কম থাকলে সেদিন একটু রোদ্রে বসে থাকি, তাছাড়া রোদ্রে বসা হয় না। সংসারে তো নানা কাজ থেকেই থাকে, তাই সোয়েটারটা আর গায়ে থেকে খুলতে পারিনি। আর এদিকে দেখো ওদিকের ঘরটা গুছিয়ে এখন সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। সকালবেলা বাচ্চারা পড়াশুনো করেছে আর ঘরের এই অবস্থা, বই খাতাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দুষ্টু আবার পড়তে যাবে, ওর আবার নতুন একটা টিচার দেওয়া হয়েছে, ও তো এবার ক্লাস 10 হলো, তাই নতুন টিচার দেওয়া হয়েছে, সেখানেও পড়তে যাবে। সেখানের আবার টাইমিং হচ্ছে দুপুরবেলা, তো ওইদিকে রেডি হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি একের পর এক কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাটা এখনও হয়নি, রান্নাটা ধীরে ধীরে করছি, যেহেতু দুষ্টু এসেই খাবে। আর মোটামুটি দেখবে শীতের রান্না একটু দেরি করে হলেও কোনো সমস্যা হয় না, কারণ শীতকালের খাবারগুলো একটু গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে যেন মুখেও রচ্ছে না। আর আমি বুঝতে পারি এত লম্বা লম্বা ভয়েস ওভার দিতে গেলে আমার কিন্তু অনেক স্লিপ অফ টাং হয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। কারণ দেখো অনেকগুলো কাজের মধ্যেই তো এই কাজটাও থাকে, আর তোমাদের সাথে গল্প করতে গেলে আমাদের তো কথা জড়িয়ে যায়। এই তো নয় আমি কোনো স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার দিচ্ছি, তো একটু আধটু ভুল কিন্তু আমার থেকেও হয়ে যায়। তোমরা আমাকে পারলে ক্ষমা করো আর কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর ওইদিকে দেখো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে ঝেড়ে নিয়েছি, আর তারপরে এদিকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একের পর এক সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে শীতকালে না কাজগুলো ঠিক এরকমভাবেই করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু দিনটা এখন অনেকটাই ছোট, আর তার মধ্যে সমস্ত সংসারের কাজগুলো করতেই হবে, তাই একটার পর একটা কাজ গুছিয়ে তো যেভাবে নিই, একসাথে দুটো কাজও কখনো কখনো করে নিই। যেমন রান্নার সাথে সাথে এই কাজটা করে নিচ্ছি, কারণ রান্নার উপরে টাইম দিয়ে দাঁড়িয়ে থাকলে ওই সময়টা হয়তো নষ্টই হতো। কারণ দেখো বাঁধাকপিটা তো সিদ্ধ হতে সময় লাগবে, এই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা নাড়িয়ে দিয়েই আসছি, তাই এই কাজগুলো আমার ওই রান্না করতে করতে হয়ে যাচ্ছে। সকালে যেহেতু সময় পাইনি, তাই এখনই এইভাবে সময়টা খাটিয়ে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার মটন রান্নাটা খুব সুন্দর হয়েছে, সাথে বেগুনটাও দারুণ দেখতে লাগলো। খুব ভালো থেকো, ভালোবাসা নিও দিদি, তুমিও খুব ভালো থেকো। আর মটনটা যতটা ওই বেগুন সুন্দরীটা যতটা না দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল। পারলে তোমরাও একদিন ট্রাই করো।
আর এদিকে দেখো সোফাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সাথে এখন ঘর বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তাহলে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ হয়ে যায়, আর তারপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরের বাকি কাজগুলো সেরে নিতে। বাঁধাকপিটা করতে করতে ওইদিকে আবার তোজোর গরম জল বসাবো, তোজোকে স্নান করাবো। আসলে ওই যে বলি না, মানে শীতকালে তো বেলাটা অনেক ছোট, আর এইরকমই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের কাজগুলো সেরে নিতে হবে। আর একা সংসারের কাজ তো প্রচুর থাকে, যদিও বা দুষ্টু মাঝে মধ্যে আমাকে অনেক কাজে হেল্প করে, তবুও কি বলতো, নিজে হাতে যতক্ষণ না সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি ততক্ষণ না একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আমি পাই না, যার জন্য আমাকে কাজে আবার হাত লাগাতেই হয়। আমাকে সুলতা কমেন্ট করেছিলে, সুলতা লিখেছো, দিদি আমার নামটা সুলতা দাস আর তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সুলতা, এইভাবে আমার পাশে থেকো, আর তোমার নামটা আমি বারংবার ভুল বলেছি বলে আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো আমাদের বারান্দাটাতে কত সুন্দর রোদ পড়েছে। আসলে শীতের সময় আমাদের বাড়িতে এত সুন্দর রোদ পড়ে না, আর আমাদের বিছানাতেও কিন্তু ভীষণ সুন্দর রোদ পড়ে। আর কি করি জানো তো, আমি না এই শীতকালে জলের বোতলগুলো দুষ্টুকে দিয়ে ভরিয়ে এরকম রোদ্রের মধ্যে রেখে দিই, কারণ এত জল ঠান্ডা হয়ে যায়, মানে ফ্রিজের জলকেও মনে হয় শীতের জল হার মানিয়ে যায়। তো যার জন্য কিন্তু জলগুলো একটু রোদ্রে দিয়ে খাই, আর এই বুদ্ধিটা বলতে পারো আমার শাশুড়ি মায়ের থেকেই নেওয়া। আর ওইদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে, সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাত হতে হতে ভাবছি বেগুন ভাজাগুলোকেও করে নেব। মানে এর মধ্যে আমি আবার তোজোকে গরম জল করে ওকে স্নান করতে দিয়ে এসেছি, ওইদিকে তেল মাখিয়ে দিয়ে এসেছি, ও একা একাই স্নানটা সেরে নেয়। এখন যেহেতু একটু বড় হয়েছে, নিজের কাজটা নিজেই করে নিতে পারে। আর কোনো একজন দিদি বা বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলে তারাপীঠে আমরা কোন হোটেলে ছিলাম। আমরা কিন্তু তারাপীঠে গিয়ে তনুশ্রী বলে হোটেলটাতে ছিলাম, মানে একদম মন্দিরের অপোজিট সাইডে যেই গলিটা, সেই গলিটার ভিতরে, মানে তনুশ্রীর যে ওনার সে কিন্তু আমাদের পাড়ারই লোক, তো যার জন্য ওখানে আমরা একটু তো বেশি ফেসিলিটি পাই, আর রিজনেবল প্রাইসেও কিন্তু রুম ভাড়া পেয়ে যাই, যার জন্য ওখানেই আমরা যখনই যাই স্টে করি। আর এদিকে দেখো বেগুন ভাজাগুলো হতে হতে, অনেকগুলোই বেগুন ভাজা করেছিলাম, মাথা পিছু দুটো করে, যেহেতু ডালের সাথে বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে, আর তার সাথে বাঁধাকপি আর বেগুন ভাজা দিয়ে না, গরম ভাতের সাথে আমার আবার শুকনো লঙ্কা একটু ঘি দিয়ে খুব ভালো লাগে খেতে, তাই একটা শুকনো লঙ্কাও ভাজা করে নিয়েছি। আর এদিকে রান্নাবান্না শেষে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই শীতের সময় দুজনেরই চলছে উইন্টার ভ্যাকেশন, কিন্তু আমার তো আর উইন্টার ভ্যাকেশন বা সামার ভ্যাকেশন বলে কিছুই নেই। সংসারে থাকতে গেলে সংসারের কাজগুলো কিন্তু করে যেতেই হবে। আর আমাদের কাছে ভ্যাকেশন মানে ওই একাদশীর একটু হালকা রান্না করলে এইগুলোই কিন্তু থাকে, এছাড়া আর আমাদের কাছে ভ্যাকেশন বলে কিছুই নেই। সংসার থাকলে সংসারের কাজ তো অবশ্যই করে থাকবে, আর সেই কাজগুলোকে বুদ্ধি কাটিয়ে প্রতিদিনও তো নিয়ম মতন করে থাকি। আজকে যেমন সকাল থেকে আমরা দুজনে মিলে হাত লাগিয়ে যতটুকুই কাজ করি, প্রতিদিনই আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে, তবে মাঝে মধ্যে কিন্তু এরকম রান্নাবান্না করলে আমারও অনেকটা ভালো লাগে। ওই সময়টা তো একটু হলেও আমি রেস্ট পাই, মানে রেস্ট না পাই, একটু রোদ্রে গিয়ে দাঁড়াতে পারি। এখন আর রেস্ট মানে জানো তো ফোন স্ক্রল করা বা টিভি দেখা না, রোদ্রে গিয়ে বসাটাই মনে হয় আমার কাছে এখন রেস্ট। তাহলে বন্ধুরা, দুপুরের লাঞ্চ দিয়ে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।